কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা, কিন্তু আমি কিন্তু শাক দিয়ে মাছ ঢাকছি না, আমি ঢাকছি সাদা চাদর দিয়ে অন্য কিছু। তো ওই অন্য কিছু কি আর কি দিয়ে ঢাকছি দেখে তো নিশ্চয়ই সবাই খুব বুঝতেই পারছো। তো আজকের রেসিপিটা একটু লেন্দি হতে পারে, প্লিজ স্কিপ করবে না, দেখবে, দেখার পর বুঝতে পারবে কতটা ইয়ামি টেস্টি ডিলিশিয়াস একটা রেসিপি আজকে প্রেজেন্ট করছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন, আর চিকেনের বেস্ট পিস নিয়েছি। তো বেস্ট পিসটা নেওয়ার পরে যেহেতু আমি হাড্ডি নিচ্ছি না, তারপরে লবণ আর গোলমরিচ দিলাম। তারপরে এখানে একটা মশলা বানাচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তোমরা আদা রসুন গ্রেট করেও দিতে পারো। আর দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছুটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নেব। আর চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ যে কেমন সাইজটা করেছি। তো নাও আমি একটা দেখিয়ে দিলাম চিকেনের পিসটা, এই সাইজের আমার চিকেনের পিস করা আছে। তারপরে করলাম কি, একটা বড় সাইজের টমেটো, সেটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম, সেটাও খুব ভালোভাবে হচ্ছে চিকেনের সঙ্গে মেখে নিলাম। তারপরে অ্যাড করছি অরিগানো, আর একটু অ্যাড করলাম আমি লেবুর রস। এখানে তোমরা লেবুর রস আদারওয়াইজ ভিনিগার যেটা হাতের কাছে পাবে সেটা দিয়ে দেবে। মেখে এটা ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দাও। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। আধ ঘন্টা পরে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা হাই ফ্লেমে 5 মিনিট ধরে নাড়াবো, আর নাড়ানোর সময় তো জল বেরোবে। তো হাই ফ্লেমে 5 মিনিট নাড়ানোর পরে তারপরে হচ্ছে ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তারপরে হচ্ছে 3-4 মিনিট নাড়াবো। এই 3-4 মিনিট নাড়ার পর এখানে আমি পার্সলে পাতা অ্যাড করছি। পার্সলে পাতা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ধনে পাতার মতো দেখতে হয়, কিন্তু পার্সলে পাতা এই রান্নায় দিলে এতটাই হচ্ছে ফ্লেভারফুল একটা ডিশ মানে তৈরি হয়ে যায়, সেটা যারা খায় বা যে খেয়েছে সে তো বুঝতেই পারছো। আর তোমরা তো জানোই পার্সলে পাতা হচ্ছে অ্যাড করলে এরকম রান্নাতে কত সুন্দর একটা ফ্লেভার আসে। তো পার্সলে পাতা এখানে আমি প্রায় 1 চামচ কুচনো অ্যাড করে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেবো। এবার আমি একটু হালকা ঢাকা দিচ্ছি একটু কুক হওয়ার জন্য। তো 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে যখন চিকেন থেকেও জল বেরিয়ে আসবে, সেই সময় এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই অ্যাড করছি। আর দই অ্যাড করার সময় প্লিজ গ্যাসের ফ্লেম একদম লো রাখবে, নাহলে দই কেটে যাবে। তো ঢাকা দিয়ে এখানে আমি রান্না হতে দিলাম। নেক্সট স্টেপে যাচ্ছি হোয়াইট সস বানানোর জন্য। এই সসটাই হচ্ছে মেন, হচ্ছে চিকেনের টেস্টটা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আর হোয়াইট সস তো তোমরা সবাই জানো, তাও একবার দেখে নাও। এখানে কড়াইতে আমি বাটার দিয়েছি, বাটার দেওয়ার পরে আমি 2 চামচ ময়দা দিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, ময়দাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াবো। ময়দার যখন কাঁচা গন্ধ চলে যাবে, এখানে আমি ঈষৎ উষ্ণ গরম দুধ অ্যাড করছি। এখানে দুধ আমার বড় কাপের প্রায় 1.5 কাপ মতো ছিল, মানে প্রায় 2 কাপ মতোই আমি ধরছি, 2 কাপ মতোই কিন্তু দুধটা ছিল। তো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে হচ্ছে নাড়িয়ে নেবো, যাতে কোনো লাম্পস পড়তে দেবো না। আর সঙ্গে সঙ্গে একটা থকথকে পেস্ট হয়ে যাবে, মানে থকথকে ক্রিমি একটা টেক্সচার এসে যাবে। এই সময় একটু লবণ, অরিগ্যানো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু বাড়িতে চিলি ফ্লেক্সটা কম খায় আমার বাড়িতে, তাই আমি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম। তোমরা যদি বেশি পছন্দ করো অবশ্যই বেশি অ্যাড করে দিও। আর এখানে আমার কিন্তু হোয়াইট সসটা একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে চিকেনের ঢাকা খুলেও দেখে দিলাম, অলমোস্ট চিকেনটা রেডি। তো আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আর এই সময় পরিমাণ মতো একটু অল্প চিনি দিয়ে দিলাম 4-6 দানা, টেস্ট ব্যালেন্স করার জন্য। তারপরে দেখো এই যে চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় কী করবো, একদম সাদা চাদর দিয়ে চিকেনটাকে মুড়িয়ে দিচ্ছি, মানে আমার যে হোয়াইট সস যেটা বানানো ছিল সেটা উপর থেকে ঢেলে দিলাম। তারপর ঢালার পরে চিকেনের সঙ্গে এই হোয়াইট সসটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। মেশানোর পরে যে টেক্সচারটা আসছে, দেখো কতটা স্যাটিসফাইং টেক্সচার, জাস্ট দেখো শুধু, বুঝতেই পারছো টেক্সচারটা কতটা ক্রিমি তৈরি হয়ে গেছে। মানে এখানেই মনে হচ্ছে রান্না কমপ্লিট, তাই না? হুম, এখানেও রান্না কমপ্লিট না। এরপরে যাব নেক্সট স্টেপে, কারণ টেস্টটা এনহ্যান্স করে এত এই চিকেনের, বাড়ির সবাই কিন্তু তারিফ করতে বাধ্য হবে। তারপর দিয়ে দিচ্ছি আর 1 লেয়ার চাদর। এখানে আমি 3টে চিজ স্লাইস ইউজ করছি, তোমাদের কাছে চিজ স্লাইস না থাকলে মজরেলা চিজও ইউজ করতে পারো। ওপর থেকে হালকা করে চিলি ফ্লেক্স দিলাম, এগেন পার্সলে পাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে খুব সুন্দর লাগবে, এই জন্য আবার পার্সলে পাতাটা অ্যাড করছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। জাস্ট লুকটা দেখো চিকেনের। আর কি রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার আছে? আশা করি আর দরকারই পড়বে না রেস্টুরেন্টে যাওয়ার, বাড়িতে যদি এরকম সুন্দর একটা টেস্টি চিকেন রেসিপি হয়ে যায়। আমি এখানে সার্ভ করছি রুমালি রুটির সঙ্গে, তোমরা যার যেটা পছন্দ ব্রেড নান তার সঙ্গে সার্ভ করতে পারো। এতটা ইয়ামি টেস্টি আমি আর বলবো না, নিজেরা বানিয়ে দেখতে পারো, তারপর বলো যে কতটা টেস্টি ছিল এই চিকেনের রেসিপিটা। টার্কিশ চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট আবার কোনো খাওয়ার ভিডিওতে, ততক্ষণ তোমরা
ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ অবশ্যই একটু কমেন্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।